ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠায় গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 15ই মার্চ সন্ধ্যায় কুসুমহাটি ইউনিয়নের 1 নং ও 2 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শিলাকোঠা ঈদগাহ মাঠে এই গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এ সময় খন্দকার আবু আশফাক বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া বানিয়েছেন। বিনা ভোটে সবাই এমপি মন্ত্রী হয়েছেন, কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সবাইকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আর যারা যেতে পারে নাই তাদেরকে জনগণ ধুলাই দিয়ে আইনের কাছে সোপর্দ করেছে। তাদের মধ্যে সালমান এফ রহমান একজন, আমাদের দরবেশ বাবা। আবু আশফাক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দিয়ে একটি নতুন সরকার গঠন করার সুযোগ করে দেওয়া। দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে চেকরুম তৈরি করা হয়েছে, বেগমপাড়া তৈরি করা হয়েছে। আপনাদের আমাদের সকলের সহায়তায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার এবং তার চোর পেটোয়া বাহিনীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সকলে যেতে পারেনি, যারা যেতে পারেনি তাদেরকে কিন্তু জনগণ ধরে ধুলাই দিয়ে পুলিশের কাছে সুপর্দ করে দিয়েছে। এখন তারা জেলখানায় অবস্থান করছে। তাদের মধ্যে একজন আমাদের অন্যতম ভোটারবিহীন সালমান এফ রহমান দরবেশ বাবা। আপনারা কিন্তু কেউ তাকে ভোট দেননি। ভোট চুরি করে তিনি নির্বাচিত হয়েছেন, ক্ষমতায় এসেছেন, দামি এমপি হয়েছেন। এখন তার পরিণতি কি? জেলখানার মাটির বিছানায় শুয়ে আছে। কোথায় গেল এত ঐশ্বর্য? কোথায় গেল হেলিকপ্টার করে ভোট ভোট করে আসা, ভোট ভোট করে চলে যাওয়া? জনগণের সাথে কিন্তু কখনো মিশে নেই, আসছে আর গেছে হেলিকপ্টারে করে। কিন্তু আমরা যে আপনাদের সাথে বিগত দিনে এইভাবে মিশছি, গত 16টি বছর আপনাদের থেকে আমাদের এইভাবে মিশার সুযোগ দেনে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাদেরকে আবার একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। যাই হোক, এখন একটি দেশে অন্তর্বর্তীকালীন সরকার আসছে। এদের দায়িত্ব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দিয়ে, জনগণের গণতন্ত্র জনগণকে ফিরিয়ে দিয়ে একটি নতুন সরকার গঠন করার সুযোগ করে দেওয়া। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। আমরা 15-16টি বছর যাবৎ ভোট দিতে পারি না, আমরা ভোট দিতে চাই। সেই ভোটের সুযোগটি করে দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাবো। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম ব্যাপারী, দোহার উপজেলা বিএনপির সভাপতি এস.এম. নজরুল ইসলাম মেসের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান পান্নু, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মাসুদ খন্দকার, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা, সহসভাপতি রাকিব মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান কাজী, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ হাজি আবুল বাশার। এছাড়াও মোহাম্মদ মোশাররফ ব্যাপারী ও মোহাম্মদ উজ্জ্বল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আবুল বিশ্বাস, মোহাম্মদ বাবুল শেখ, মোহাম্মদ নুর মেম্বর, মোহাম্মদ আজিজুল হক শিপন, মোহাম্মদ হাকিম ব্যাপারী, মোহাম্মদ মন্টু মোল্লা, মোহাম্মদ শহীদ ব্যাপারী। কুসুমহাটি ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ শিব্বির মল্লিক, মোহাম্মদ জাকির শরীফ, মোহাম্মদ ওমর মোল্লা, মোহাম্মদ মনসুর, কাজী মাসুদ, মোহাম্মদ কালাম, মোহাম্মদ বাশার মিস্ত্রি, মোহাম্মদ আরব আলী সহ আরও অনেকে।